ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিএস ফুডিজ। সো আজকে আমরা এসেছি চুঁচুড়ার এক পুরনো রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে ব্যানার্জি ক্যাবিন। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে চুঁচুড়ার ঘড়ির মোড়ের একদম অপোজিট সাইডে। আজকে আমরা রেস্টুরেন্টের রিভিউ করব অ্যান্ড এখানে ফুডের রিভিউ করব অ্যান্ড দেখবো এখানে কি ধরনের খাবার পাওয়া যায় আর খাবারগুলো কিরকম, কেন কি আমরা এখানে খুব নাম শুনেছি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। যেহেতু রেস্টুরেন্টটা বহু বছর পুরনো, তাই অ্যাম্বিয়েন্সটা নিয়ে তো আমি তেমন কিছু বলতে চাই না। খুবই সিম্পল একটা অ্যাম্বিয়েন্স। যেহেতু আমরা এখানে দুপুরে এসেছিলাম, আমি একটা জিনিস নোটিস করলাম যে রেস্টুরেন্টটা ফাঁকা থাকছিলই না, একটার পর একটা কাস্টমার চলেই আসছে। ফাইনালি আমিও বসে পড়লাম খেতে। মেনুতে খাবারের এত অপশনস দেখে কিছুক্ষণের জন্য তো আমি শক হয়ে গেছিলাম, বাট দামগুলো আমার একটু এক্সপেন্সিভ লাগলো। এটা কেন সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। নাও লেটস অর্ডার দ্য ফার্স্ট আইটেম। তো চলে এসছে আমাদের ফার্স্ট আইটেম, স্যান্ডউইচ অ্যান্ড কফি। নাও লেটস ট্রাই দিস। কফিটার প্রাইস নিয়েছে মাত্র 25 টাকা। দেখতে তো খুবই টেম্পটিং লাগছিল। আর মাটির ভাঁড়ে কফি, এটা তো শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হতে পারে, নো ডাউট। বাই দ্য ওয়ে, কফিটার রিভিউ দেওয়ার আগে মি ডিসাইডেড টু টেস্ট দ্য স্যান্ডউইচ। স্যান্ডউইচটা দেখে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, বিকজ এর দাম নিয়েছে 60 টাকা। আর সেই হিসাবে এর সাইজটা তোমরা দেখতেই পারছো। বাট হ্যাঁ, এর মধ্যে যে ফিলিংটা ছিল সেটা খুব ইন্টারেস্টিং লাগছিল। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, যদি এই স্যান্ডউইচটার টেস্ট ভালো হয় তাহলে আমি এর প্রাইস, কোয়ান্টিটি সব কিছু মাফ করে দেবো। আর আমার রিয়াকশন দেখে তোমরা বুঝেই গেছো যে আমার কেমন লেগেছে। কফিটা ভীষণ রিচ অ্যান্ড ফ্লেভারফুল। অ্যান্ড যদি আমি স্যান্ডউইচটা নিয়ে কিছু বলি তাহলে স্যান্ডউইচটা প্রেজেন্টেশন দেখে তো আমার এটা খুব ওকে টাইপের লাগছিল। বাট এটাকে আমি যখন খেলাম, এটা টেস্ট জাস্ট অসম। নাও লেটস ট্রাই দ্য আনাদার ডিশ। আর না চিন্তা করো না, আমরা অন্য কোনো রেস্টুরেন্টে আসিনি, আমরা সেম রেস্টুরেন্টেই আছি। অ্যাকচুয়ালি আমরা নিচের ফ্লোরে ছিলাম, তো ওখানে অনেক গরম ছিল, তাই জন্য আমরা উপরের ফ্লোরে এসেছি। আর এখানে এসি আছে, সো ভিডিও শ্যুট করতে আমাদের সুবিধা হবে। তো চলে এসছে আমাদের বাকি আইটেমগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের আইটেমস আছে, লাইক চিকেন চাউমিন, মোগলাই পরোটা, চিকেন কাটলেট, ডিমের ডেভিল, ফিশ কবিরাজি অ্যান্ড এই দোকানের সব থেকে ফেমাস অ্যান্ড স্পেশাল মিল্ক পুডিং। সবার আগে আমরা টেস্ট করব এই ডিমের ডেভিল। এটার দাম নিয়েছে 25 টাকা। এটাকে যখন ভাঙলাম দেখলাম এর মধ্যে ভর্তি করে আলুর ফিলিং দেওয়া আছে। তো চলো এবার এটাকে একটু টেস্ট করা যাক। ডিমের টেবিলটা বাইরে থেকে ভীষণ ক্রিস্পি অ্যান্ড ভিতর থেকে ডিমটা খুবই ফ্লাফি অ্যান্ড সফট অ্যান্ড টেস্ট ওয়াইজ দিস ইজ গুড। নেক্সট উই আর ট্রাইং দিস ফিশ কবিরাজি। অ্যান্ড আমি এই ছুরি আর কাঁটা চামচ নিয়ে কী করতে চাইছিলাম জানি না। যাই হোক, এই ফিশ কবিরাজিকে কাট করার জন্য এখানে আমাদের নাইফ অ্যান্ড ফোর্ক দেওয়া হয়েছিল, সে তো বুঝলাম, বাট এটাকে কাট কিভাবে করে? ছুরিতে তো ধারই নেই। দেন যা হোক তা হোক করে আমার ক্যামেরাম্যান এটাকে কাট করে দিল। তারপর আমিও এটাকে কাসন দিতে লোট পোট করে খেয়ে দেখলাম। তোমরা হয়তো জানো না, বাট আমি লাইফে ফার্স্ট টাইম ফিশ কবিরাজি খাচ্ছি। আই মিন হাউ শকিং না? অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ফিশ কবিরাজির দাম নিয়েছিল 90 টাকা। ওকে, সো এবার আমি ফিশ কবিরাজির বিষয়ে একটু বলি। তো যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম ফিশ কবিরাজি ট্রাই করছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে যে ফিশটা আছে ওটা খুব ভালোভাবে টেন্ডার হয়েছে, খুব ভালোভাবে কুক হয়েছে। এর বাইরের যে লেয়ারটা আছে ওটাও খুব ক্রিস্পি, দারুণ লেগেছে। নেক্সট আইটেম ইজ দিস চিকেন কাটলেট। ছোটোবেলা থেকেই না আমার কাটলেট ভীষণ প্রিয়, মানে কাটলেট খাওয়ার জন্য আমি রীতিমতো পাগল হয়ে যাই। চলো এবার এটাকে ট্রাই করা যাক। বাট ওয়ান সেকেন্ড, এই কাটলেটটা এত শক্ত কেন? আই মিন কাটলেট তো একদম নরম তুলতুলে হয়, এটাকে তো ভাঙাই যাচ্ছে না ঠিক মতো।
চলো ফাইনালি ভাঙলো। এবার এটাকে টেস্ট করার পালা। এটার দাম 60 টাকা। যখন আমি এর ফার্স্ট বাইটটা নিলাম আমার মাথায় একটাই কথা ঘুরছিল যে এটা কাটলেট না অন্য কিছু। দেন 2-3 বাইট খাওয়ার পর বুঝতে পারলাম এটা কাটলেট হতেই পারে না। আই মিন এর মধ্যে যে চিকেনটা আছে এতটা হার্ড অ্যান্ড চিভি যে চেবানো পর্যন্ত যাচ্ছে না। কাটলেটের নামে কলঙ্ক এটা। এবার খাবো এই মোগলাই পরোটা, যেটার দাম নিয়েছে 75 রুপিস। এর সাথে সার্ভ করা হয়েছিল এই 1 পিস আলুর দম আর ভর্তি করে শসা পেঁয়াজ, যেটা তো আমরা খাই না। তারপর মোগলাইটাকে পুল করে আলুর দমের সাথে খেয়ে দেখলাম অ্যান্ড ফিল করলাম যে কিছু একটাতে ভীষণ নুন লাগছে। এটাই চেক করার জন্য এবার আমি মোগলাই অ্যান্ড আলুর দম দুটোই আলাদা আলাদা করে খেয়ে দেখলাম অ্যান্ড রিয়েলাইজ করলাম নুনটা আলুর দমে। আর একটা সত্যি কথা বলতে মোগলাইটার দাম নিয়েছে 75 টাকা। সেই হিসেবে এটা কতটা পাতলা আর কতটুকু পুরের মধ্যে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। নাও টাইম টু টেস্ট দিস চিকেন চাউমিন। দেখতে তো খুবই সুন্দর লাগছে। আমাদের বাড়িতে মারা যেরকম চাউমিন বানায় না, দেখতে পুরো ওরকমই। এটার দাম নিয়েছে 90 টাকা। এটা খাবার পর আমি একটাই কথা ভাবছিলাম যে হচ্ছেটা কি আজকে। যেই খাবারের থেকে বেশি এক্সপেকটেশনস রাখছি সেটাই ভালো হচ্ছে না। ট্রাস্ট মি, এর থেকে ভালো চাউমিন তো আমি বানাই না। নুন না স্পাইসি না সসি, শুধু মিষ্টি মিষ্টি লাগছে খেতে, আর কোনো টেস্টই নেই। এত কিছু উটভাট খাওয়ার পর থামস আপ খেয়ে একটু হজম করলাম। নাও ইটস টাইম টু ট্রাই দ্য লাস্ট আইটেম, দিস মিল্ক পুডিং উইচ উই উইল ইট অ্যাজ আ ডিজার্ট। পাক্কা 3 বার পোপট হওয়ার পর আমার এটা খেতে ভীষণ ভয় লাগছিল, জানি না কেমন টেস্ট করবে। এটা খাওয়ার পর একটা জিনিস তো বুঝে গেলাম যে কেন এটা এই রেস্টুরেন্টে এতটা ফেমাস। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হচ্ছে যে পুডিংটা আমার এত ভালো লেগেছে, রিভিউ করার আগে আমি পুডিংটা শেষ করে দিয়েছি। আর পুডিংটা কিন্তু ভীষণ ইয়ামি ছিল, ভীষণ সফট জেলি, খুব দারুণ ছিল। ওভারঅল যদি আমি আমার এই রেস্টুরেন্টের সাথে হোল এক্সপিরিয়েন্সটা রেট করতে যাই, ইনক্লুডিং অ্যাম্বিয়েন্স, সার্ভিস, কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস এক্সেট্রা, তাহলে আমি এটাকে দেবো 3 on 5।